নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব পনির স্টিম মোমো। বানানো যেমন সহজ আর খেতে কিন্তু ততটাই লোভনীয়। আশা করি আজকের মনসুন স্পেশাল রেসিপি পনির মোমো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শিখে নিই বর্ষাকালের সন্ধ্যেতে একটা স্পেশাল রেসিপি পনির স্টিম মোমো। আমি এর জন্য বাঁধাকপি নিয়েছি একটা ছোট সাইজের অর্ধেকটা, যেটা ওজনে 200 গ্রামের মতো। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেগুলো বড় বড় করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি 5 থেকে 6 কোয়া, আর একটু নিয়েছি আদা। আর নিয়েছি 200 গ্রাম পনির, যেটাকে দেখুন ঠিক এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। পনির মোমোতে তো আমাদের পনির লাগবেই, তবে ক্যাবেজটা না দিলে, মানে বাঁধাকপিটা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আমি এখানে একটা চপার, আপনাদের কাছে যদি চপার থাকে খুব ভালো কথা, নাহলে আপনারা হাতেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এটা নিয়ে দেখলেন প্রথমেই আমি যে বাঁধাকপিটা বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ব্লেন্ডিং জারে। আর খানিকটা বাঁধাকপি রয়ে গিয়েছিল, সেই জন্য আবার একটুখানি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর তার সাথে নিয়ে নিলাম রসুন 4 থেকে 5 কোয়া, যেটা আমি পরিষ্কার করে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি আদা 2 থেকে 3টে টুকরো 1 ইঞ্চি মাপের। আর তার সাথে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, যেটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। এখন আদা, রসুন, পেঁয়াজ এই সব কিছু দিয়ে আবার ভালো করে এটাকে আমি গ্রেট করে নেব। যদি আপনাদের কাছে ইলেকট্রিক গ্রেটার না থাকে তাহলে একদম ছোট ছোট করে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের, দেখেই বুঝতে পাচ্ছেন একদম মিহি করে সবজিগুলো কিন্তু চপ করা হয়ে গেছে বা গ্রেট করা হয়ে গেছে। আর অবশ্যই চেষ্টা করবেন বাঁধাকপিটা দিতে, কারণ বাঁধাকপি দিলে তবেই খেতে ভালো লাগবে পনির মোমো। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে নিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যান, এবং এতে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ বাটার। অবশ্যই মোমোর যে স্টাফিংটা করবেন বাটার ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আদা, রসুন, পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে যেটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ফ্লেমটা এই অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কেটে, তবে যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা কমও দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম 1/2 চামচের মতো লবণ। এখন লবণ দেওয়ার পরেই দেখবেন বাঁধাকপির থেকে জল ছাড়তে শুরু করবে, সেই জন্য। আর বাঁধাকপিটা তো একদমই গ্রেট করে নিয়েছি, সেই জন্য কুক হতে এতটুকু বেশি সময় লাগবে না। দেখেই বুঝতে পারছেন বাঁধাকপি প্রায় আমাদের কুক হয়ে গেছে। এখন নিয়ে নিলাম 1 চামচের মতো গোলমরিচ, 1 থেকে 1.5 চামচের মতো। গোলমরিচটা কিন্তু বন্ধুরা দিতেই লাগবে, তবেই টেস্টটা খুব ভালো হবে। দেখে বুঝতে পারছেন কতটা ইজি রেসিপি। আর বর্ষাকালে সন্ধেবেলায় দোকান থেকে মোমো কিনে না এনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর 200 গ্রামের যে পনিরটা নিয়েছিলাম, পনিরটাকেও আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। এখন সেই গ্রেটেড পনিরটাও আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে পনিরটার সাথে বাঁধাকপি ভালো করে মিশিয়ে নিলাম। একদম ছড়িয়ে দিলাম উপর থেকে খানিকটা ফ্রেশ ধনেপাতা। যদি আপনাদের কাছে এখন ধনেপাতা না থাকে কোনো অসুবিধা নেই, ধনেপাতা না দিলেও খেতে খুবই ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন আমাদের পনির মোমো স্টাফিং একদম রেডি হয়ে গেছে। আমি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে আমাকে একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে। স্টাফিং কিন্তু কখনোই গরম অবস্থায় আপনারা করবেন না, তাহলে কিন্তু মোমো একদম ভালো হবে না। এখন নিয়ে নিলাম বড় কাপের 1.5 কাপের মতো ময়দা। মোমো তৈরি করার জন্য ময়দাটাই আমরা দিয়ে থাকি, তবে খেতে ভালো হবে। আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ।
লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে এখন নিয়েছি হাফ কাপ জল, তবে হাফ কাপ জল একবারই ঢেলে দেবেন না, অল্প অল্প করে আমাদের দিয়ে মেখে নিতে হবে, কারণ মোমোর জন্য যে আমরা ময়দাটা মাখবো একটু শক্ত হবে, এটা নরম কিন্তু হবে না, কারণ নরম হয়ে গেলে মোমো বানাতে কিন্তু অসুবিধা হবে। দেখিয়ে দিলাম পুরো জলটা কিন্তু লাগেনি, দেখেছেন কতটা শক্ত হয়েছে। এখন আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফেরত দিলাম হাফ অ্যান আওয়ারের পরে, মানে আধ ঘন্টা পরে। আবার একটু ময়দাটাকে হাতে করে দেখুন ঠিক এরকম ভাবে মেখে নিচ্ছি। আমি একটু অন্যরকম ভাবে আজকে মোমোটা বানাবো, হয়তো আপনারাও বানান, তবে আমার প্রসিজারটা একটু অন্যরকম। আমি দেখলেন টোটাল যে ময়দাটা মেখেছিলাম তার থেকে 4টে আমি বড় লেচি করলাম। লেচিগুলোর মধ্যে আমি একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম বড় করে, যেটা রুটি আমরা যেমন বেলি ঠিক বড় মাপের একটা রুটির মতো করে নিলাম। নিয়েছি এখানে একটা স্টিলের গ্লাস, গ্লাসের মাপে আমি এই বড় রুটিটার থেকে ছোট ছোট করে গোল গোল করে মোমোর যে স্টাফিংটা যার মধ্যে আমরা দেব সেটাকে রেডি করে নিচ্ছি। দেখলেন কতটা ইজি, আমাদের বেলতে হলো না, একটা একটা করে একটা বড় বানালাম, তার থেকে কেটে নিই গ্লাসে করে ঠিক এই সাইজের কেটে নিলাম, আর এক্সট্রা ময়দাটাকে আমি বের করে রাখলাম, ওইটাকে দিয়ে আমি আবার লেচি করে এরকম ভাবে বানাবো। তা দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে আমরা মোমো বানাবো। প্রথমেই একটা মোমো করার জন্য একটা ময়দার ছোট্ট করে লুচি যেটা বানিয়েছিলাম নিয়ে নিলাম, বড় চামচের 1 থেকে 1.5 চামচ নিচ্ছি স্টাফিং যেটা বানিয়ে রেখেছিলাম। এইবার হচ্ছে মোমো বানানো। মোমো বানানো কিন্তু ভীষণ মজার, দেখে নিন। প্রথমে কিনারাটা একটু নিয়ে একটা সাইড থেকে আর একটা সাইডে দেখুন একটু ধরে চেপে দিলাম, তারপরে আবারও একটা রাইট সাইড থেকে লেফট সাইডের মধ্যে দিয়ে ঠিক একটার উপরে একটা উঠিয়ে চেপে দিচ্ছি। মোমো কিন্তু অনেক রকম সাইজেরই, মানে অনেক রকম ভাবে আপনারা বানাতে পারেন, তবে আমি এরকম ভাবে বানাচ্ছি। আপনারা গোল ভাবেও বানাতে পারেন, 3 কোণাও বানাতে পারেন। মোমো খানিকটা না আমাদের শীতকালে যে পিঠে বানায় খানিকটা পিঠের মতো, তবে আমরা পিঠেতে তো মিষ্টির পুর দিই, মোমো কিন্তু সেটা নয়। দেখলেন কত ইজি। আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। বড় চামচের 1.5 চামচ নিয়ে নিলাম মোমোর যে স্টাফিংটা করেছিলাম বাঁধাকপি আর পনির দিয়ে, মাঝখানে দিয়ে একটা সাইড প্রথমে একদম কিনারাটাকে ধরে একদম ভালো করে চেপে দিলাম, তারপরে একটার ওপরে আর একটাকে উঠিয়ে দিচ্ছি। এটা একটা কিন্তু খুব সুন্দর একটা আর্ট মোমো বানানোটা। আর প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, 2-1টা বানানোর পর দেখবেন ঠিক সুন্দর বানাতে পারছেন। যে কোনো আপনারা ফোক দিয়েও এই সাইডটাকে সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারেন, তবে আমি আঙুল দিয়েই করেছি। আমাদের মোমো তো বানানো রেডি হয়ে গেল। কি জিভে জল আসছে তো? হ্যাঁ, এবার হবে মেন স্টেজ, মানে ফাইনাল স্টেজ। আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম খানিকটা জল। আপনারা মোমো স্টিমারেও করতে পারেন, তবে আমি কড়াইয়ে করছি, ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটা মোমোর এই যে স্টিলের একটা ফুটো ফুটো থালা, বেশ ভালো করে আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে দিলাম যাতে মোমোগুলো না স্টিক হয়ে যায়। একটা করে মোমো আমি সাজিয়ে দিলাম থালাটার মধ্যে, আর ওপর থেকে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে মোমোটা কিন্তু খেতেও নরম হবে, দেখতেও ভীষণ শাইনি হবে, মানে চকচকে হবে। এখন জল ফুটে গেছে, তার মধ্যে আস্তে করে আমি মোমোর থালাটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম করে মিনিট 10 মতো রেখে দিলাম। 10 মিনিট পর ফেরত এলাম, দেখছেন কি সুন্দর একদম চকচকে সুন্দর দেখতে মোমো তৈরি হয়ে গেছে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম। আর দোকানে যেটা হয় মুখে দিলে মিলিয়ে যায়, তার কারণ হচ্ছে মোমোটা কিন্তু আপনারা এই যে প্রথম স্টিমটা করে নিলাম, করার পরে এটাকে আর একবার স্টিম যদি করে নেন তাহলে একদম দোকানের মতো পারফেক্ট মোমো, নরম তুলতুলে মোমো তৈরি হয়ে যাবে। আশা করি বর্ষাকালের সন্ধেবেলার আমার মতো করে একবার পনির মোমো বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না দোকানের মোমো ভালো না বাড়িতে বানানো মোমো ভালো। আমি সার্ভ করলাম সসের সঙ্গে, আর তার সঙ্গে আপনারা চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি এক টুকরো ভেঙে খেয়ে দেখিয়ে, আমি আগে খেয়ে দেখছি কেমন খেতে হয়েছে।
এটা কিন্তু সিজওয়ান সস, এটা দোকানের সস, একদিন আমি অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো। আর এটা হচ্ছে মেয়োনিজ, কেমন ভাবে সিজওয়ান সস বানাতে হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।